হাসনাত আবদুল্লার স্ট্যাটাস শিষ্টাচার বহির্ভূত। হাসনাত আবদুল্লার স্ট্যাটাসে সারা বাংলাদেশ কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। কি আছে স্ট্যাটাসে, কি ছিল স্ট্যাটাসে? 5 আগস্টের যে আহত ছাত্র সংগঠন, আহত ছাত্ররা তারা 48 ঘন্টার সময় বেঁধে দিয়েছে। যদি আওয়ামী লীগকে নিষিদ্ধের সিদ্ধান্ত না দেওয়া হয় তাহলে পুরো ঢাকা অচল করে দেওয়া হবে। আরও নানান সংগঠন নানাভাবে যার যার জায়গা থেকে তারা আলটিমেটাম দিচ্ছে। তো যেই স্ট্যাটাসের জন্য এত কিছু, সেই স্ট্যাটাস নিয়ে একটা খবর, দেশ রূপান্তরের খবর। এই খবরটা পড়ব, আপনাদেরকে একটু জানাবো। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, ক্যান্টনমেন্ট নিয়ে হাসনাত আবদুল্লার বক্তব্য সোশ্যাল মিডিয়াতে আসা উচিত হয়নি। একই সঙ্গে এটি শিষ্টাচার বহির্ভূতও। শনিবার সিলেটে এনসিপি আয়োজিত ইফতার মাহফিলে তিনি কথা বলেন। এই যে এখন নিজেদের মধ্যে কিন্তু একটা ঠেলাঠেলি, পোস্ট করা ঠিক হয়নি। ক্যান্টনমেন্ট নিয়ে পোস্ট করা তো সেনাবাহিনীকে নিয়ে পোস্ট করা, একই কথা। সেই জায়গায় নাসিরউদ্দিন পাটোয়ারি এবং হাসনাত আবদুল্লার বক্তব্য এখনো পাওয়া যায়নি। নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি একটা ইফতার পার্টিতে বলেছেন হাসনাত আবদুল্লার ফেসবুক স্ট্যাটাসটা শিষ্টাচার বহির্ভূত, ফেসবুকে আনা উচিত হয়নি। আওয়ামী লীগকে নিয়ে সম্প্রতি দেওয়া প্রধান উপদেষ্টার বক্তব্যের নিন্দা জানিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর কাজ যে বা যারা করবে তাদেরকে শক্ত হাতে আমরা প্রতিহত করব। আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলের দাবিতে আন্দোলন চলমান থাকবে। আরও বৃহৎ পরিসরে আন্দোলনে নেমে এ ব্যাপারে সময়সীমা বেঁধে দেবে এনসিপি। সিলেটে জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্য, পেশাজীবী সাংবাদিক ও রাজনীতিবিদদের সম্মানে নগরীর একটি কনভেনশন হলে এই ইফতার মাহফিল আয়োজন করে এনসিপি সিলেট জেলা কমিটি। ইফতার মাহফিলে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্য, বিএনপি, জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।